আসসালামু আলাইকুম। হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নাজমুল হোসেন আছি আপনাদের সাথে। আজকেও কথা বলবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা যে প্যাটার্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বিয়ারিশ এঙ্গালফিং। আমরা আজকে বিয়ারিশ এঙ্গালফিং নিয়ে কথা বলবো। প্রথমে ক্যান্ডেলের বৈশিষ্ট্য জানবো, তারপরে ক্যান্ডেল কিভাবে কাজ করে সেটা আমরা জানবো। তো বিয়ারিশ এঙ্গালফিং হওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল। অবশ্যই বুলিশ ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস আমাদের যে বুলিশ ক্যান্ডেলটা হবে সেটা আমাদের যে গ্রিন ক্যান্ডেল যেটা দিয়ে ঢাকবে সেই ক্যান্ডেলের অবশ্যই 50% বেশি থাকতে হবে। অর্থাৎ এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের এই রেড ক্যান্ডেলের কমপক্ষে 50% মানে 60% থাকতে হবে, 50%-এর উপরে। 70 থেকে 80% যেটা থাকবে সেটা হচ্ছে সব থেকে বেটার অ্যাঙ্গেলফিং। তো এটা আমাদের অ্যাঙ্গেলফিং। তো অনেকেই একটা বিষয় ভুল করে থাকে যে এটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল, তারপরে এটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল, যেটা অনেক বড় একটা ক্যান্ডেল হয়ে যায়। তো এটা হলে তখন অনেকেই ভাবে এটা বুঝি বিয়ারিশ এঙ্গালফিং। না, এটা কখনোই বিয়ারিশ এঙ্গালফিং না, এটা অন্য একটা প্যাটার্ন। তো এর কারণ হচ্ছে আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু আমাদের এই রেড ক্যান্ডেলের 50%, অর্ধেকেরও কম। যদি অর্ধেকের বেশি হতো, অর্ধেকের বেশি বলতে কত বেশি, 90% বা 95% পর্যন্ত আমরা এঙ্গালফিং হিসেবে নিতে পারবো। কিন্তু যেহেতু এই গ্রিন ক্যান্ডেলটা এটা আমাদের 50%, রেড ক্যান্ডেলের 50% এর কম, অতএব এটা আমরা এঙ্গালফিং হিসেবে নিতে পারবো না। তো এটা আমাদের এঙ্গালফিং না। তাহলে এটা হচ্ছে আমাদের বিয়ারিশ এঙ্গালফিং। তাহলে বিয়ারিশ এঙ্গালফিং এর ক্ষেত্রে আমরা চেক করবো কিভাবে। তো এটা হচ্ছে আমাদের কি লেভেল, এটা হচ্ছে আমাদের কি লেভেল। এখন কি লেভেলের মধ্যে যদি আমাদের কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়, কি লেভেলের রিজেকশন নিয়ে বা কি লেভেলে রাইট ক্লোজ দিতে হবে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড নিতে পারবো। আমাদের কি লেভেল যদি এটা হয় তাহলে আমরা এখানে কি লেভেলটা ড্র করি। এই শ্যাডোটা হচ্ছে আমাদের কি লেভেল এবং এই ওপেনিং প্রাইসটা হচ্ছে আমাদের কি লেভেল। তো যে কোনো রেড ক্যান্ডেল যদি আমাদের এখানে, সরি, যে কোনো গ্রিন ক্যান্ডেল যদি আমাদের এখানে ক্লোজ হয় এভাবে অথবা এভাবে, তাহলে আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি পুটের জন্য। এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে সাধারণত আমাদের রিট্রেসমেন্টটা অবশ্যই দরকার হয়। এই দুইটার যে কোনো একটা ক্যান্ডেল যদি আমাদের এখানে রাইট ক্লোজ দেয় কি লেভেল, এখানে অন্য কোনো কালার চেঞ্জ লেভেলও থাকতে পারে, রাউন্ড নাম্বার লেভেল থাকতে পারে। তো সেই লেভেলগুলো তখন কি লেভেল হিসেবে গণ্য হবে। তারপরে নেক্সট ক্যান্ডেল আমরা এখান থেকে পুটের জন্য ট্রেড নিব, তাহলে আমাদের উইনিং রেশিও অবশ্যই ভালো হবে। এটা হচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল, যে ক্যান্ডেলে আমরা ট্রেডটা নিব। তো এটা হচ্ছে আমাদের বিয়ারিশ এঙ্গালফিং এর ট্রেড নেওয়ার সিস্টেম। যদি মার্কেট আপ ট্রেন্ড হয় তখন আমরা অবশ্যই রিট্রেসমেন্ট ক্যান্ডেল নিব, দেন আমরা তারপরে আমরা বিয়ারিশ ক্যান্ডেলের জন্য ট্রেড করব। রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছাড়া আমরা কখনোই এঙ্গালফিং এ ট্রেড করব না। তো এঙ্গালফিং মার্কেটের অন্যতম শক্তিশালী একটা প্যাটার্ন। তো কিন্তু এটা হচ্ছে আমাদের ফরেক্স প্যাটার্ন। বাইনারির জন্য ট্রেড করার সিস্টেম হচ্ছে আসলে মূলত আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিবে, দেন আমরা ট্রেড করব। আদারওয়াইজ আমরা এখানে ট্রেড করব না। অনেক সময় আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছাড়াও ট্রেড করে থাকি, তখন আমাদের লস দিয়ে দেয় সেই ট্রেডগুলো। তো আমরা অবশ্যই রিট্রেসমেন্ট ক্যান্ডেল নিয়ে তারপরে আমরা ট্রেড করব। যদি আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা রাইট ক্লোজ দেয় লেভেলে তবেই আমরা ট্রেড করব, তাছাড়া আমরা ট্রেড করব না। আবার অনেক সময় আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছাড়াও আমাদের মার্কেট ডাউন চলে যায়। সেটা কখন চলে যায়, সেটা হচ্ছে মার্কেট হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। মার্কেট যদি হয় আমাদের ডাউন ট্রেন্ডে যদি আমাদের কোনো বিয়ারিশ প্যাটার্ন হয়, বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন হয়, সেই ক্ষেত্রে আমরা সেখান থেকে, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট, আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে আমাদের যদি বিয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেল হয়, প্যাটার্ন হয়, তবে আমরা ট্রেড করতে পারি। এটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল, তারপরে হচ্ছে আমাদের বিয়ারিশ এঙ্গালফিং। আমরা উইদাউট রিট্রেসমেন্টে এখানে আমরা ট্রেড নিতে পারি। তবে আমরা সবসময় ট্রেডটা নিতে চেষ্টা করব এই কি লেভেলে, মার্কেট যখন কি লেভেল থেকে রিজেকশন নেবে তখন।
কি লেভেল থেকে যদি মার্কেট রিজেকশন হয় তাহলে আপনাদের উইনিং রেশিও অবশ্যই অনেক বেশি হবে। তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল মার্কেটে কিভাবে হয়, আবার রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছাড়া আমরা কিভাবে ট্রেড করতে পারি। এটা হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ, আর এটা হচ্ছে আমাদের ইম্পালস ওয়েভ। তো ইম্পালস ওয়েভে আমরা সবসময় ট্রেড করব, আমরা কারেক্টিভ ওয়েভে কখনো ট্রেড করতে যাব না। কারেক্টিভ ওয়েভে ট্রেড করতে গেলে আমাদের অনেক ট্রেড লস হতে পারে। কারেক্টিভ ওয়েভে ট্রেড করা রিস্কি ট্রেড। তো চলুন দেখে নেওয়া যাক মার্কেটে এটা কিভাবে কাজ করে। এখানে আর একটা কথা বলে দেই যে যেটা আমি আগে আপনাদেরকে দেখাইছি যে আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেল কিন্তু আমাদের দ্বিতীয়টাও হতে পারে। এখানে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল দ্বিতীয়টাও হতে পারে, আবার অন্যভাবেও হতে পারে। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল, তারপরে এটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল, তাহলে এটা হচ্ছে আমাদের বিয়ারিশ এনগালফিং। এখন এখান থেকে আমাদের একটা রেড ক্যান্ডেল হলো, এখান থেকে আমাদের একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে অনেক সময় ক্যান্ডেল আবার আপ চলে যায়। এখান থেকে আমাদের আপ চলে গেল, চলে গিয়ে যদি এই লেভেলে এসে রাইট ক্লোজ দেয়, এই লেভেলে এসে যদি ক্যান্ডেল রাইট ক্লোজ দেয় গ্রিন ক্যান্ডেলটা, তাহলে নেক্সট ক্যান্ডেলও আমরা এখান থেকে পুটের জন্য ট্রেড নিতে পারি। কারণ রিট্রেসমেন্ট ক্যান্ডেল এখানে আমরা এটাকে রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে তখন আমরা ধরবো। তবে এটাও খেয়াল রাখতে হবে, এটা যেন এটা কিন্তু আমাদের বুলিশ প্যাটার্ন হয়ে গেছে এই দুইটা। তো এখানে যদি আমাদের বুলিশ প্যাটার্ন হয়ে যায় সেক্ষেত্রে আমরা ট্রেড নিব না। তো এখানে আমি একটু অন্যভাবে দেখাই, যেটা প্রপার সেটা দেখানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের বিয়ারিশ ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের বিয়ারিশ এনগালফিং। তো অনেক সময় আমাদের এভাবে রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল হওয়ার পরে আমাদের গ্রিন ক্যান্ডেল হয়, সেটা হতে পারে এক ক্যান্ডেল বা হতে পারে আমাদের দ্বিতীয় ক্যান্ডেল। তো এরকম যদি হয় সেক্ষেত্রে এটা এটা হচ্ছে আমাদের কি লেভেল, এটা হচ্ছে আমাদের কি লেভেল ওপেনিং প্রাইসটা। যদি ওপেনিং প্রাইসটা যেহেতু আমাদের কি লেভেল, এটা যেহেতু রাইট ক্লোজ এখানে, তো এখান থেকে আমরা একটা পুটের জন্য ট্রেড নিতে পারি। আমাদের হতে পারে এটা 2 ক্যান্ডেল পরে রিট্রেসমেন্ট হয়েছে, কিন্তু এটা হচ্ছে আমাদের লেভেল, এটা হচ্ছে আমাদের কি লেভেল, এটা রাইট ক্লোজ দেওয়ার কারণে নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউন চলে যাবে। তবে অবশ্যই ফলো করতে হবে এখানে আমাদের কোনো বুলিশ প্যাটার্ন হয়েছে কিনা। যদি এঙ্গালফিং এর থেকে স্ট্রং কোনো বুলিশ প্যাটার্ন হয় আর সেটার যদি রিট্রেসমেন্ট হয় তখন কিন্তু মার্কেট আবার এখান থেকে আপ চলে যেতে পারে। অবশ্যই এখানে বুলিশ প্যাটার্নটা আপনাকে অবশ্যই প্রপারলি ফলো করতে হবে। তো চলুন আমরা মার্কেটে দেখে আসি এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের 50 এমএ, 50 এর উপরে মার্কেট। যেহেতু এটা আমাদের 50 এর উপরে মার্কেট এখানে আপ ট্রেন্ড ছিল। তো এটা ছিল আমাদের কি লেভেল, এটা হচ্ছে আমাদের বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। তো বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন এটা হচ্ছে আমাদের কি লেভেল। তো এই ক্যান্ডেলটা আমাদের কি লেভেলে রাইট ক্লোজ দেওয়ার কারণে এটা কিন্তু আমাদের প্রথম ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়নি, দ্বিতীয় ক্যান্ডেলটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়েছে। যেহেতু দ্বিতীয় ক্যান্ডেলটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়েছে, এটা আমাদের এনগালফিং, এটা আমাদের কি লেভেল, এটা আমাদের কালার সেন্স এবং কি লেভেল দুটোই। কালার সেন্স লেভেলও কি লেভেল, আবার রাউন্ড নাম্বার লেভেলও অনেক সময় কি লেভেল। তো এই ক্যান্ডেল রাইট ক্লোজ দেওয়ার কারণে নেক্সট ক্যান্ডেল আমাদের ডাউন চলে গেছে। এই ক্ষেত্রে এটাকে আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেল করলাম। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি মার্কেট হচ্ছে এখানে ডাউন ট্রেন্ড। তো এখানে আমাদের বিয়ারিশ এনগালফিং কাজ করছে, এখানে আমাদের বিয়ারিশ এনগালফিং কাজ করছে। তো বিয়ারিশ এনগালফিং, সরি এটা বিয়ারিশ এনগালফিং না, এটা হচ্ছে আউটসাইড বার। তো এটা হচ্ছে আমাদের বিয়ারিশ এনগালফিং। ডাউন ট্রেন্ডে সবসময় বিয়ারিশ প্যাটার্ন গুলো ভালো কাজ করবে, আর আপ ট্রেন্ডে সবসময় বুলিশ প্যাটার্ন গুলো ভালো কাজ করবে। তো দেখেন এই যে এখানে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এখানে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়েছে, আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি। এটা অনেকে ভাববে এটা গ্যাপ আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের রাউন্ড নাম্বার, রাউন্ড নাম্বার লেভেল ছিল না, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস লেভেল, এই ক্যান্ডেলের লেভেল। এই ক্যান্ডেলের নিচে ক্লোজ হয়েছে আমাদের সামান্য গ্যাপ, এখান থেকে রিজেকশন নিয়ে আমাদের রেট হয়ে গেছে। যখন এখানে রিজেকশন নিল তখন আমরা ট্রেড করতে পারি। আর দেখেন এই যে এখানে হচ্ছে মার্কেট আমাদের আপ ট্রেন্ড, এখানে আমাদের একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিল, এটা হচ্ছে আমাদের কি লেভেল। আমাদের কি লেভেলে যখন রাইট ক্লোজ দিল আমাদের নেক্সট ক্যান্ডেল রেড হলো। তো অবশ্যই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা অবশ্যই ইম্পর্টেন্ট।
রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছাড়া সরাসরি ট্রেড করলে আপনি এখানে লস করতেন। তো এই জন্য আমরা এঙ্গালফিং এর পরে রিট্রেসমেন্ট হবে, দেন আমরা এটা হচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল, আমাদের ট্রেড হবে এই ক্যান্ডেলে, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব না। এটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল। আমরা এঙ্গালফিং হওয়ার পরে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব, রিট্রেসমেন্ট হবে দেন আমরা ট্রেড করব। তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।